সংসদ অধিবেশনের যে প্রসিডিউর সেই প্রসিডিউরের এক অংশ ছিল এবং সেই রাষ্ট্রপতির ভাষণে মাধ্যমে আমরা দেখেছি যে আমাদের বাংলাদেশের যে ভবিষ্যৎ যে পরিকল্পনা এবং বিগত সময় যে ফ্যাসিবাদ আন্দোলনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে বা ফ্যাসিবাদ আন্দোলনের বিরুদ্ধে আমরা যারা সংগ্রাম করেছি প্রত্যেকটি চিত্রই কিন্তু রাষ্ট্রপতির ভাষণে ফুটে উঠেছে এবং সেই ভাষণের মাধ্যমে বাংলাদেশের ভবিষ্যৎ প্রত্যাশা পরিকল্পনার কথা তিনি জানিয়েছেন সংসদের মাধ্যমে। আমি মনে করি এটি একটি গণতান্ত্রিক অধিকার এবং সেই গণতান্ত্রিক অধিকার মনে করে তারা যে আচরণ করেছে বা তারা যে ওয়াকআউট করেছে আমরা এটিকে নেগেটিভ ভাবে দেখছি না। আমার কাছে মনে হয় এটি একটি পজিটিভ সাইন, কারণ তার মতামত প্রকাশ করার মতো স্বাধীনতা তার রয়েছে এবং সেই মতামতের সেই অধিকার তার রয়েছে এবং সেই অধিকার অনুযায়ী সে এখান থেকে ওয়াকআউট করেছে। বাট পরবর্তী অধিবেশনে আমরা আশা করি ইনশাল্লাহ আমরা যেভাবে আজকের যে অধিবেশন শুরু হয়েছে অত্যন্ত বন্ধুত্বপূর্ণ এবং অত্যন্ত আন্তরিকতার সহিত এবং সেখানে সরকার দলীয় এবং বিরোধী দলীয় সকলের মতামতকে সমান গুরুত্ব দিয়ে কিন্তু আজকের এই সংসদ শুরু হয়েছে। শতভাগ আমি তো শতভাগ আশাবাদী যে আমি প্রত্যেকটি, কারণ বিগত সময় দীর্ঘদিন এই মিনিস্ট্রি বিভিন্নভাবে অবহেলিত ছিল, তাদের সকল কার্যক্রম নিয়ে আমরা ইতিমধ্যে পর্যালোচনা করছি এবং আশা করি যে আগামীর যে সংসদে আমাদের যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের প্রত্যেকটি বিষয়ভিত্তিক যে বিষয়গুলো রয়েছে, কার্যক্রমগুলো রয়েছে, সেগুলো সংসদের মাধ্যমে আমরা জাতির কাছে আমরা জবাবদিহিতা করবো ইনশাআল্লাহ।